চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কাজ শুরু হচ্ছে আজ। অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, প্রকল্প উদ্বোধনীর আজকের আনুষ্ঠানিকতার বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। এটি বাস্তবায়ন হলে কি কি সুবিধা পাবে চট্টগ্রামবাসী? ধন্যবাদ মুন্নি। কিছুক্ষণ পরেই আসলে যে শিডিউল দেওয়া আছে সেই শিডিউল অনুযায়ী কিছুক্ষণ পরেই এই প্রকল্পের বিশেষ করে চায়না অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন হতে যাচ্ছে এবং সেখানে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। মূলত এই কাজটি প্রায় এক যুগ আগে শুরু করা হয় বেজা এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে। পরবর্তীতে চায়না সরকারের সাথে জিটু এই প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় এক যুগ পরে এটি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত একনেকে 4,200 কোটি টাকা ব্যয় ধরে এই প্রকল্প বাস্তবায়নের জন্য একটা প্রকল্প অনুমোদন দেয় একনেক। সেখানে এই প্রকল্পে মেয়াদ পুরোপুরি বাস্তবায়নের জন্য মেয়াদ ধরা হয় 2031 সালের ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আরও 5 বছর এই প্রকল্প বাস্তবায়নের সময় লাগবে। এই সময়ে আসলে কি হবে এবং এখান থেকে কিভাবে বাংলাদেশ সুবিধা পাবে সে বিষয়ে যদি জানতে চান, তাহলে হচ্ছে এই ইকোনমিক জোনটা হচ্ছে এমনভাবে তৈরি করা হবে, এখানে গ্যাস, বিদ্যুৎ, পানি এবং সব ধরনের সুযোগ সুবিধা যারা শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলবেন তাদেরকে দেয়া হবে সরকারের পক্ষ থেকে। এবং তারা এখানে যে বিনিয়োগ করবেন সেটা দেশি বিদেশি বিনিয়োগ হতে পারে এবং সেই বিনিয়োগের ক্ষেত্রে তারা যেই উৎপাদন করবেন, রপ্তানিমুখী পণ্য উৎপাদনে সেখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে যে কর্মসংস্থান হবে সেটি আমার দেশের যে বেকারত্ব রয়েছে সেই বেকারত্ব দূরীকরণে কাজে লাগবে। তো বলা যাচ্ছে যে আসলে এই ইকোনমিক জোন কিন্তু এটা নতুন নয়। এর আগে আমরা দেখেছি যে কোরিয়ান ইপিজেড নামে একটি ইকোনমিক জোন পাশেই তৈরি করা হয়েছে। এছাড়াও জাপানিজ ইকোনমিক জোন আছে আর নারায়ণগঞ্জের 2,500-এ। চট্টগ্রামের মিরসরাইতে আরেকটা ইকোনমিক জোন আছে, সেটিকে বলা হয় যে জাতীয় অর্থনৈতিক অঞ্চল। আমরা যদি এই চায়না ইকোনমিক জোনের আশপাশের পরিবেশের কথা বলি, আমরা দেখেছি যে আসলে এখানে চট্টগ্রামের যে কর্ণফুলী নদী পার হওয়ার জন্য মূল সড়কের সাথে অর্থাৎ মূল শহরের সাথে কর্ণফুলী নদীর যে সংযোগ সেটি টানেলের মাধ্যমে করা হয়েছে। সেই টানেলটার পরবর্তীতে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু খুব অত্যন্ত সুন্দরভাবে এবং উন্নতভাবে তৈরি করা হয়েছে, যেন এখান দিয়ে পরবর্তীতে যখন শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠবে তখন যেন যানবাহন চলাচলে কোনো ধরনের ত্রুটি না হয়। এবং এখানে যেহেতু চট্টগ্রাম বন্দর খুবই কাছে, সেহেতু অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য যারা বিনিয়োগকারী আছেন, ব্যবসায়ী আছেন, তারা খুবই আগ্রহী। এবং এই সুফলটা যদি সরকার কাজে লাগাতে চায় তাহলে কিন্তু যে সঠিক নীতি প্রণয়ন সেটি জরুরি এবং অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের সুযোগ করে দেওয়া সেটা খুব জরুরি। রাকিব হোসেন, অসংখ্য ধন্যবাদ। আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আমরা যুক্ত হব আপনার সাথে। দর্শক, চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কাজ শুরু হচ্ছে আজ। অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। এই সব কিছুর বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হোসেন।